হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, বিন্দাস আছে। নতুন ব্লগ স্টার্ট করলাম। অনেকদিন দুদিন ব্লগ বানাইনি, একদম ইচ্ছে করছে না ব্লগ বানাতে। তো যাই হোক, আরও স্টার্ট করলাম, বন্ধ করছি আর আরও মাঝে মাঝে স্টার্ট করছি যে ঠিক আছে চলো, মানে নিজের তো ভালো লাগার ব্যাপার একটা থাকে, তো ওটাই তো ফাঁকা ফাঁকা লাগে। তো আজকে ব্লগটা হচ্ছে তখন পুষ্কর স্কুল থেকে দিয়ে আসছি, তো চলো বাড়ি। আজকে রাস্তাটা মানে এত জ্যাম, গাড়িগুলো যাচ্ছে না। যখন গেলাম তখন দেখলাম প্রচুর জ্যাম আছে, আর এখন দেখছি প্রচুর ট্রাফিক জ্যাম। দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এরকম সাধারণত আমি কোনোদিন দেখি না। আজকে ফার্স্ট টাইম দেখলাম যে এত হয়তো সামনে কোনো কাজ হচ্ছে বা কিছু, যার জন্যে এতটা মানে জ্যাম হয়ে গেছে। আর এখানে যে একটা রাস্তায় গেলে আরেকটা রাস্তায় তো বলেছিলাম যে ফেরা যায় না গাড়ি নিয়ে গেলে, তো কিন্তু এত জ্যাম কেন এটা বুঝতে পারছি না। আর এটা দিয়ে সাইড দিয়ে যেতেও ভীষণ অসুবিধা। এখানে ফুটপাতও নেই, এখানে সাধারণত ফুটপাত নেই, যেহেতু চওড়া রাস্তা আর ফুটপাতটা নেই সেভাবে যে ফুটপাতের মধ্যে দিয়ে আমি যাব। এই তো উপর থেকে দেখাচ্ছি যে কীরকম এই সাইডে দেখছো ফাঁকা, মানে এত ফাঁকা রাস্তা। এখানে কিন্তু কেউ গাড়ি শিখলে, মানে আমি যেরকম বা যেভাবে গাড়ি শিখেছি ওই মানে একদম খুব একটু মানে কি বলবো, দু পাশারি দোকান, এত রাস্তা, এত গাড়ি ঘোড়া লোকজন। তো এখানে কিন্তু গাড়ি শিখলে মোটামুটি 10 দিন শিখলে খুব ভালোভাবে গাড়ি শিখে যাবে। আর কিন্তু এই সাইডটা তো আজকে দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো গাড়িগুলো পুরো পিঁপড়ির মতন কিলবিল করছে। এটা সাধারণত আমি কলকাতায়, এটা মাঝের হাটের ওই জায়গাটা আমি দেখতাম, আর ভাবতাম যে গাড়িগুলো কীরকমটা পোকার মতো কিলবিল করছে না, এরকম মনে হতো। তো আবার সেই জিনিসটা আমি দেখতে পেলাম মোটামুটি 5 বছর পর। আবার এই স্কুল থেকে দিয়ে আমি চলে এলাম, এখন পার্কে একটু হাঁটাহাঁটি করছি। আর এই পার্কে না হাঁটলে তো ভালো লাগে না মনটা। আর সকালবেলা এত ঠান্ডা, মানে এবছর গরমকালটা আমি গরম বুঝতেই পারলাম না, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কাল বৃষ্টি হয়েছে, আরও বেশি ঠান্ডা পড়ে গেছে। তো এখন টাইম হেঁটে তারপরে বাড়ি যাব। তো 9:45 বাজলো, এবার দুধওয়ালাও চলে আসবে। মোটামুটি বাড়িতে গিয়ে আমার কিছু কাজ থাকে, বাড়িতে গিয়ে আমি প্রথমত আমি পুজো করি, আর সেকেন্ড হচ্ছে একটু আধটু বেডগুলো গোছানো থাকে, একটু জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে থাকে, সেগুলো গোছানো থাকে। তো এই জিনিসগুলো আমার গোছাতে তারপরে আমি ব্রেকফাস্টও করি। পুজো করার পরে আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তারপরে দুধওয়ালাও চলে আসবে। তো এখন পুচকুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর স্কুল থেকে নিয়ে এসে খাবার খাওয়ানো হয়ে গেছে। খাবার খাওয়ানোর পরে একটু টিভি দেখার পরে এখন বাজে 1:30, আর এখন আমি একটু পড়তে বসিয়েছি কালকে যে হোমওয়ার্কগুলো আছে সেইগুলোর জন্য। তো চলো হোমওয়ার্কগুলো করিয়ে নিই। আর ভীষণ দুষ্টু, একদম লিখতে চায় না। আর যদি একটা মানে গায়ে পড়ে না, মানে একটু চড় থাপ্পড় পড়ে, তখন কিন্তু সুন্দর লিখে নেবে, এরকম না যে লিখতে পারে না, তখন সুন্দর লিখতে পারবে। কিন্তু এমনি যদি আদর করি তাহলে বলি লিখে নাও, এটা লিখে নিলে আমরা ঘুমোতে যাব, কিছুতেই লিখবে না। এই দেখো কি লিখছে। ওকে আপাতত আমি এগুলো লিখতে দিয়েছি, লিখে নিক, লেখা হয়ে গেলে আমরা এখন দুপুরে ওকে ঘুম পাড়াতে যাব। আর দুপুরে যে ঘুম পাড়াতে যাব 3টে সাড়ে 3টের আগে ঘুমোবে না, আর ওইদিকে 6টা সাড়ে 6টার আগে উঠবে না, আর রাত্রিবেলা আবার 12টা। তো দেখি কি করলো, হচ্ছে না। এই দেখো আমি ওকে জিটা শেখাচ্ছি, জিটা করতে পারছে না। তো প্রথম দিকে জিটা দেখো আর লাস্ট দিকে জিটা দেখো, আস্তে আস্তে করে কিন্তু লাস্টের লাইনটা খুব ভালো করেছে। আর প্রথম দিকে এগুলো দেখো, এই দেখো ক্লোজ করছি। মোটামুটি প্র্যাকটিস করতে মানে অভ্যাস করতে এগুলো হয়ে যাচ্ছে। মানে একদিন করে জিটা, একদিন করে এমটা, যেগুলো ওর ভীষণ জটিল লাগছে সেইগুলো আমি বেশি করে করানোর চেষ্টা করছি। আর স্মলটা সবথেকে বেশি কাজে লাগছে এই স্কুলে ওর, মানে আসার পরে যেটা বুঝলাম যে স্মলটাই ও লিখতে তখনকে আমি এইগুলো একটু ক্লিন করে নিই। আর ক্লিন করার পরে, কারণ এগুলো প্রতিদিনই একটু করে ক্লিন করে নিই, যেহেতু এই স্টাডি টেবিলটা ওর। গুড ইভিনিং। এখন পুচকুকে এখন 6টা পৌনে 6টা বাজতে যাচ্ছে, এখন ওকে আমি খাওয়াবো ওটস আর সুজি, এর সাথে খেজুর আছে, আমন্ড বাদাম আছে, কিশমিশ আছে, এইসব আমি একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। সো দুপুর থেকে বলছে যে আমি পার্কে যাব করে এখানে এখন সাইকেল চালাচ্ছে।
তো পুচকু এখন ভীষণ রকম বায়না করছে যে পার্কে যাবো করে। আর আমার একটু ইচ্ছে ছিল যে কালকে যদি পুচকু স্কুলে ছুটি হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ছুটি হয় তো কালকে 5 তারিখে আছে বুদ্ধ পূর্ণিমা। কালকে স্কুল ছুটি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আমি মোটামুটি এখন পুচকুকে দিতে যাওয়া আসা করে আমার 1-1.5 ঘন্টার মতো হাঁটা হচ্ছে সকালে। আমি অনেকটা হাঁটছি। আর আমি সন্ধ্যাকে ওটাই জিজ্ঞেস করছি যে আমি কি একটু রোগা হয়েছি। সন্ধ্যাই বলছে হ্যাঁ আমি একটু রোগা হয়েছি। স্কুলের মধ্যে ডাস্টবিন থাকে। তো আমি একটু রোগা হয়েছি আর আমার শুনতে তো ভালো লাগছে রোগা হয়েছি। ডাস্টবিন থাকে স্কুলে? এত বড়? ও আচ্ছা দেখেছিলে? তো আমার এগ শেষ হয়ে গেছে, বাড়িতে এগ শেষ হয়ে গেছে। বাট আজকে আনতে যাবো ভেবেছিলাম, আগের দিনে আনতে গিয়েছিলাম বাট আনা হয়নি। প্রচণ্ড পরিমাণে জল ছিল আর কাদা ছিল। আমার পুচকুকে নিয়ে বাড়ি ফিরেছিলাম একা ভেবেছিলাম যে সন্ধ্যায় আসবে। তো সন্ধ্যায় এসে পরে আমরা একসাথে নিয়ে যাব। মানে সন্ধ্যায় পুচকুকে ধরে আর আমি এগটা নিয়ে আসি, এগুলো নাহলে ফেটে যায়, পুরো টে থাকে তো পুরো একটা। তো ওই জন্য তো আজ যাবো ভেবেছিলাম, যেহেতু বৃহস্পতিবার কালকের থেকে আবার এগ লাগবে। কিন্তু আজকে আমার একদম যেতে ইচ্ছে করছে না, বেরোতে ইচ্ছে করছে না এই জল কাদার মধ্যে। আর এই দেখো এখানে 10 কিলো এখানে আটা আছে। মানে আমাদের মাসে 5 কিলোর মতো লাগে। তো 5 কিলো আটা লাগে। 5 কিলো আটা আমরা মোটামুটি একবারে নিয়ে নিই, 5 কিলো 10 কিলো। তো এবারে 10 কিলো নিয়েছি, কারণ 10 কিলো মানে দিন আটা ময়দার জন্য যেতে ভালো লাগে না। এগুলো খুলে নষ্টও হয় না, 1-2 মাস থেকেই যায়। তো ওই জন্য তো ওখানে রেখেছি, এখান থেকে নিচে নামিয়ে আটাটা মাখার জন্য নামাতে ভীষণ কষ্ট হয়। তো এখন ভাবছি কি যে ওটা রাখার জন্য কি কোথায় রাখবো ওটা বুঝতে পারছি না। রান্নাঘরটা গোছাতে হবে, কিন্তু কোথায় কি গোছাবো আমি এটাও বুঝতে পারছি না। মোটামুটি কয়েক কোটা আমি যদি ওই বানিয়ে নিই তাহলে বেশ সুন্দর করে রাখা যাবে। তো এখন ওইভাবেই রাখা আছে সব কিছু। রান্নাঘর আমার কিছু গোছানো নেই, ওইভাবেই চলছে। তো আরিয়ান আমি পার্কে যাবো করছে, এখন ওকে খাবারটা খাইয়ে দিই, 6টা বাজে। আজ ওকে ঘুম পাড়াইনি, আজকে ঠিক করেছি যে দুপুরবেলায় ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। কারণ রাত্রিবেলায় 12টা-1টা অবধি জেগে থাকছে, এটা একদম ভীষণ রকম খারাপ। আর কালকে পুচকু স্কুল ছুটি শুনে আমার ভীষণ ভালো লাগছে, আমার অনেক আনন্দ হচ্ছে। আর কালকে স্কুল যেতে হবে না আমার। সব দিকে যেটা ভালো হয় সেটা হলো আমার হাঁটাটা হয়ে যাচ্ছে, আমার মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। আমি তাছাড়াও পার্কে এসে কিছুটা টাইম হাঁটি। তো 1 ঘন্টা ডেলি 1 ঘন্টা করে হাঁটা ভীষণ দরকার। তো 1 ঘন্টা আমি কিছুটাই করতে পারতাম না, শুধু 1 ঘন্টা খুব একটা হাঁটা হতো না। তো এখন যেহেতু কাজের জন্যে পুচকুকে আনতে আমি ওকে নিয়ে যাচ্ছি অটো করে, নিয়ে আসছি অটো করে। বাট আমি মাঝখানে আমি ওকে স্কুলে দেওয়ার পরে আমি হেঁটে চলে আসছি। আবার ওকে যে স্কুলে আনতে যাচ্ছি 12টার সময় আর হেঁটে চলে আসছে। তো চলো ওকে হ্যাঁ ও তাই? আমি জানতাম না তো, আমি তো জানতাম না। ও ভীষণ এনজয় করে এখানে সাইকেল চালাতে। তো এখন সাইকেলটা চালাচ্ছে, আর সাইকেলটা চালাক তখন আমি খাইয়ে দিই। চলো ওখানে নিয়ে গিয়ে আমি খাবারটা খাওয়াবো। তো টেনটে না এই যে এই জিনিসগুলো আমি এইগুলো অনেকগুলো কিনেছি। এটা একটা দুধ গরম করি, এটার কোয়ালিটি এত ভালো না, এটার দাম একটু কম। এটা ওই 100 টাকার মতো দাম নিয়েছিল। আর একটু দাম যেটা দুধ গরম করি। আর একটা হচ্ছে আমি রান্না করি, যেটাতে ভাত রান্না করছি এইটা আমি অনেকগুলো এগুলো কিনেছি, ভীষণ কাজে লাগে। এটা একটু জল গরম করতে, তাছাড়া এই যে খাবার বানাতে অনেক কিছু করতে এগুলো ভীষণ কাজে লাগে। আর আমি এগ সেদ্ধও করি। এগুলো আর তাড়াতাড়ি একটু পুড়ে গেলেও হ্যাঁ একটু পুড়ে গেলেও হ্যাঁ হ্যাঁ যাবো, একটু পুড়ে গেলেও এরা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও, তারপরে সাইকেল নিয়ে ঘুরবে। এখান থেকে বাইরেটা একটু দেখা যাচ্ছে, তো সেটাও ভীষণ এনজয় করছে। অনেকদিন পরে বিয়েবাড়ির বাজনা পেলাম শুনতে। এটা আমাদের গ্রামে ভীষণ পেতাম, তারপরে তো টালিগঞ্জে আসার পরে পাইনি, কলকাতা আসার পরে এই বাজনাটা পাইনি। ভীষণ ভালো লাগছে, শুনতে পাচ্ছ কি? তো আরিয়ান এখন খেলছে আর আমি এখানে ওর জন্য ওয়েট করছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। নতুন একটা ব্লগ নিয়ে আসবো। এই দেখো আরিয়ান এখানে খেলছে আর আমি এখানে ওয়েট করছি। ও যেহেতু খেলছে বলে বারবার বলছে পার্কে যাব, আর আজকে আমার পার্কে যাওয়ার একদম কোনোরকম মুড